আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো আজকে পহেলা রমজান, সবাইকে রমজানের মোবারকবাদ। এবং আজকে প্রথম রোজা। তো ঘাস কাটতে আমি এসেছি। এই 3-4 দিন কাটিংয়ের খুবই ব্যস্ততার জন্য আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে নিয়মিত আলহামদুলিল্লাহ ভিডিও পাবেন। তো গরু বিষয়ে অনেকজনে অনেক মন্তব্য করছে। তো আমার যে মন্তব্যটা আপনাদেরকে বলি, আপনার যদি টাকা পয়সা থাকে এবং আপনারা প্রবাস জীবন কাটিয়ে যদি চান যে খামার সেক্টরে আসবেন, তো অন্য ভাই আরও অনেক ব্যবসা আছে। তো ওগুলো ব্যবসাতে আপনারা দেখেন, খামার সেক্টরে আসবেন না। তো এটা বলতে গেলে এটাতে লাভের থেকে লসের সম্ভাবনাটা বেশি। তো আপনাকে অবশ্যই বুঝে চিন্তে করতে হবে। তো আমরা এখন যে অবস্থায় ঘরটর করে গরু পালছি, তো ছাড়তেও পারছি না, আবার বাড়াতেও পারছি না, বের হতেও পারতেছি না, আবার ছাড়তেও পারতেছি না। তো আমার এই গরু পালনটা শুরু কোথা থেকে আপনাদেরকে আমি বলি। তো আমার নিয়ত ছিল যে আমি মালয়েশিয়া যাব। তো ওই জায়গায় আমার কলিং বন্ধ থাকায় আমি যেতে পারি নাই। তখন থেকে আমি নিয়ত করেছি যে আমি খামারে গরু পালবো, গরু পেলে দেখি মানে বিদেশের মতো টাকা ইনকাম হয় নাকি। তো আমি যে খামারের যে ভাইয়ের ভিডিও দেখে শুরু করেছি, তো আমি ইউটিউব দেখেই উদ্বুদ্ধ হয়েছি খামার করার। আমি বিসমিল্লাহ এগ্রো ভাই সাইব ভাইয়ের খামার দেখে আমি শুরু করেছিলাম। তো তারটা ডেয়ারি সেক্টর এবং কিছু সারের সেক্টরও আছে। তো আমারটা ফুল ফ্যাটেনিং, মানে ষাঁড় গরুর আমার প্রজেক্ট। তো ষাঁড় গরু নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো আছে। তো যে অবস্থা দেখতেছি গরুর যে দাম, এবং এবার বিক্রি করলে বুঝতে পারবো যে টিকে থাকা যাবে কি যাবে না। তো অবশ্যই আপনাদেরকে আমি আপডেটগুলো দিব। এবং এখন যে গরুর দাম, তো মাথাতে আর ধরতেছে না কী করে গরু পালবো, কী করে খাদ্যর যে দাম লাভ বের করব। এবং একটা খড়ের আটির দাম 7 টাকা 8 টাকা আমাদের এলাকায়। তো এখন ঘাস ছাড়া তো কোনো বিকল্প নেই। তো আমার মোটামুটি আমি যে জমিতে বসে আছি এখন, এই জমিটা আমি 1 বিঘা জমি। তো এটা আমি লিজে নিয়েছি 20,000 টাকা বিঘা, 2 বছরের, মানে 40,000 টাকা একবারে দিয়ে দিয়েছে আমাকে, 2 বছরের স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে জমিটি। তো আলহামদুলিল্লাহ জমিটা ভালোই ঘাস হচ্ছে। এই যে পিছনে যে ঘাস, এগুলো আমার জমির ঘাস। তো এই যে ঘাসগুলো আমি কেটেছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং পিছেও দেখাও, এই যে ওই বোঝা কাটতেছি। তো এই যে আমার যে ঘাসগুলো আলহামদুলিল্লাহ আছে, তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ খড় খুবই কমই লাগে। তো একটি খড় 60 টাকা করে। খড় খাইয়ে আসলে গরু থেকে লাভ বড় করা ভাই অসম্ভব। যারা বলে তারা কিভাবে করে ভাই বলতে পারলাম না। তো অনেক খামারে আছে যে বলে খড় দিয়ে গরু লালন পালন করে অনেক লাভ বার করতেছে। তো বলতেছে যে আপনার নানান রকমের হাড্ডি সার, দেশি সার এবং গাই গরু, বাছুর গরু এগুলো কিনে তারা মেডিসিন দিয়ে কি করে খাবার বানিয়ে গরু মোটা তাজা করতেছে। তো আমার মাথাতে ধরে না ওরা কিভাবে মোটা তাজা করে। তো আপনারা যে ক্যাটেল ফিট আছে বাজারে, এগুলো খাওয়াবেন, কিছু ঘাস কিছু খড় খাওয়াবেন, ষাঁড় গরু কিনবেন, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হবে। না স্যার, আপনি এটাও করতে পারেন যে কোনো আপনার 4-5 প্রকারের ভুসি, ডালের ভুসি, গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, মুসুরের ভুসি এবং ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, পরে সরিষার খৈল, এগুলো মিশিয়ে খাওয়াতে পারেন গরুকে। আমি এভাবেই খাওয়াচ্ছি। তো দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য মিশিয়ে আমি ঘাস কাটতে আসলাম। তো রোজা কাজ করতে করতে দিন কেটে যায়। তো আশা করি আমার দ্বারা কারো যাতে 2 টাকার, মানে যদি লাভও না করতে পারি, 2 টাকার যাতে ক্ষতি না হয়, এটা আমি চাই সারা জীবন। যে আপনাদেরকে যে পরামর্শটা আমি দিব, আমি ছোট হয়ে থাকতে পারি, কিন্তু আমার এই 2-3 বছরের অভিজ্ঞতা আপনাদেরকে বলছি যে আমি কিন্তু ক্লাস 10-এ পড়ি, নিউ 10-এ এখন আমি উঠেছি। তো আমি 3 বছর ধরে গরু পালতেছি আলহামদুলিল্লাহ। গরু সম্পর্কে কিছু ধারণা এসেছে যদিও। তো আমার থেকে অনেক অভিজ্ঞ বড় বড় খামারি আছে। তো আমি বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের খামার দেখে উদ্বুদ্ধ হয়েছিলাম, আমি খামার শুরু করেছি আলহামদুলিল্লাহ। এখন আমার খামারে 6টি গরু আছে। আপনারাও করলে শুরু করতে পারেন। তো অবশ্যই আপনারা প্রথমে দেশি গরু নিয়ে শুরু করবেন, অল্প গরু নিয়ে। এবং আপনারা এই গরুগুলোকে নিয়মিত পরিচর্যা, নিয়মিত খাদ্য দেবেন, ইনশাল্লাহ আপনাদের গরু মোটা তাজাকরণ হবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।